সত্যিই গৌতম গম্ভীরের অনুপস্থিতি অনেকটা ফিল করতে পারলো কাল কেকেআর, যেখানে তাদের ছোটখাটো কিছু ভুলের দৌলতে একসময়ে এক ধাপ এগিয়ে থাকা কেকেআর ম্যাচে ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে এবং ম্যাচের পরিশেষে তাদের হাত থেকে ম্যাচটি বেরিয়ে যায়। কেন এই গৌতম গম্ভীরের চর্চা আসছে? না, গৌতম গম্ভীর অর্থাৎ জিজি, যিনি একসময় কেকেআরের তারকা খেলোয়াড়, অধিনায়ক ও মেন্টরও বটেন, এবারের আইপিএলে তাকে দেখা যাচ্ছে না, আর ফ্যানেরা সেখানেই সব থেকে বেশি মিস করছে তাকে। তবে এটাও ঠিক, কেকেআরের ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার আগে বুঝতে হবে গম্ভীরের নিজেরও জাতীয় দায়িত্ব ছিল। এখনো পর্যন্ত কেবল একটি ম্যাচ হয়েছে, কিন্তু তাতেই তার প্রয়োজন কতটা তা বুঝে গেছে টিম কেকেআর এবং টিম কেকেআর ম্যানেজমেন্ট। ফ্যানেদের বিশ্বাস গম্ভীর থাকলে কেকেআরের পারফরমেন্স অন্যরকম হতো বা হতে পারত। তার অধিনায়কত্ব, তার পরিকল্পনা, তার অ্যাটিটিউড সবকিছুই ছিল একটা অন্যান্য লেভেলের, যা কেকেআরকে একটা আলাদা ধাপে নিয়ে গিয়েছিল। কিন্তু এবারে কেকেআরের নতুন ম্যানেজমেন্ট এসেছে, যারা চেন্নাই স্টাইলে দল চালাতে অভ্যস্ত। তারা একটু বেশি ডিফিসিয়েন্সি অ্যাপ্রোচ নিতে পছন্দ করে। এখানে দেখার বিষয় কেকেআরের সঙ্গে তাদের এই কৌশলটা কতটা খাপ খাবে, কতটা মানিয়ে নিতে পারবে কেকেআরের প্লেয়াররা। আর এই নতুন ম্যানেজমেন্ট কি পারবে কেকেআরকে পরপর 2 বছর আবার চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে নিয়ে যেতে? তুমি কি মনে করো গৌতম গম্ভীর থাকলে কি কেকেআরের পারফরমেন্স আরো ভালো হতে পারে বা ভালো হতে পারতো? তোমার মতটি কমেন্টে জানাও। আর তোমার কি মনে হয় গৌতম গম্ভীর থাকলে কেকেআরের পারফরমেন্স আরো ভালো হতে পারতো বা ভালো হতো? তোমার কি মত সেটা আমায় কমেন্টে জানাও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে। আর যদি তুমি কেকেআরের সাপোর্টার হও তাহলে অবশ্যই কমেন্টে লিখে দেবে আমি কেকেআর করবো, লড়বো, জিতবো রে।